হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জলি লাইফ স্টাইলে অনেক অনেক ভালোবাসা দিয়ে ব্লগটা শুরু করছি। এখন বাজে 9:30। নতুন একটা দিন, নতুন একটা সকাল তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে। আর তারপরে দেখো আমি এখন এই যে মাথাটা একটু আঁচড়ে নিচ্ছি, মাথাটা ভীষণ চুলকাচ্ছে। আর দেখো কিরম পাগলির মতো লাগছে। আমি সকালবেলা এরকম পাগলির মতনই থাকি, কেউ কিছু মনে করো না। কারণ আমার সকালবেলায় উঠে যে কী খাটনি আর কী কাজ, যে আমি যে মাথাটা আঁচড়াবো, আমার দাঁত মাজারই সময় হয় না। কি বলবো আর তোমাদেরকে। ওদিকে রান্না আমি চাপিয়ে দিয়েছি আর মাথা চুলকাচ্ছে বলে তাই মাথাটা একটু আঁচড়াতে আসলাম। আগের দিন মাথাটা ঘষেছি তো, আর মাথায় তেল দিইনি, চুলটা একদম পুরো জট হয়ে গেছে। তাই আমি ভাবলাম একটু মাথাটাকে একটু আঁচড়ে নিই। দেখো আমার মাথার ওইখানে খাবলাখানি চুল উঠে গেছে। চুল আর যত সব আমার মাথার পেছনে, ঠিক আছে, না নিচের দিকে আছে না সামনের দিকে আছে। এই হচ্ছে আমার চুলের ডিজাইন। আমার মার মাথায় যে কত চুল ছিল বাবারে বাবা, আর তার মেয়ে হয়ে আমার মাথায় কিছুই না, ঘোড়ার লেজের মতো চুল। এবার আমি ওই যে চুলটাকে এই উঁচু করে একদম টিঙ্গির পরে বেঁধে রাখলাম সারা দিনের জন্য। আর ঘাড়ের গোড়ায় বিড়বিড় করবে না, অসহ্য লাগে গরমের মধ্যে। যত তুমি মাথা উঁচু করে চুল বাঁধবে ততই শান্তি। আর তারপর দেখো এখানে আমি এই যে ভাত বসিয়ে দিয়েছিলাম, তাই ভাতটা দেখতে আসলাম যে ভাতটার কি অবস্থা। দেখছি না ভাতটা এখনও ফুটেনি। আর এই ভাত বসিয়ে দিয়ে আমার কোনো শান্তি নেই, বুঝেছো, কারণ তাড়াতাড়ি হয়ে যায়। তো বন্ধুরা, চিকেন রান্না করছি, বাজার থেকে চিকেন নিয়ে এসেছিলো। আর হচ্ছে কচুরলতি। আর এখানে ফোন রাখার কোনো জায়গা নেই, যেন হাতে ভিডিও করতে হয়। কচুরলতি চিংড়ি মাছ দিয়ে করেছি। আর এখানে আমি রুটি আর হচ্ছে কি চা খাচ্ছিলাম। আর ওদিকে মাংসটা বসিয়ে দিয়ে এসেছি, দেখালাম তো। সত্যি একটু চা খাবো শান্তি মতো বসে, সকালবেলা আমার সেটুকু সময় হয় না। যাবো হচ্ছে কি ছেলের স্কুলে, তার জন্য একটু তাড়াহুড়ো। এখনও বিছানা উঠাইনি, বিছানা চাদর সরিয়ে দিয়ে চা খাচ্ছি। বারান্দায় প্রচুর গরম, রান্না করছি তো গরম লাগবে। ছেলে ওদিকে কি জেরক্স লাগবে, কাগজপত্র লাগবে ভর্তি হতে গেলে, সেগুলো গোছাচ্ছে। ওর খাওয়া হয়ে গেছে, ওর বাবা খেয়ে টিফিন নিয়ে চলে গেল। আমি এই যে চা বসে খাচ্ছি। আবার মাংসটা রান্না বসেছি, মাংসটাকে আবার দেখতে যাচ্ছি। দুপুরে প্রচুর গরম হয়ে যায় ঘর রান্না করলে, তাই জন্য সকালবেলায় করে নিচ্ছি মাংসটা। এবার বিছানা তুলবো, ঘর ঝাড় দেবো, আবার বাসন ধুয়ে রেখে তারপর যাবো ছেলের স্কুলে। তো দেখো বিছানা চাদর পুরো গুটিয়ে ফেলেছে লেখার ঠেলায়। এই যে ফর্মে এখন নাম সই করা হচ্ছে, আমার করা হয়ে গেছে, এবার ও করছে। ডেটটা বসে এখানে। তো বাবু গেছে স্কুলে, মানে দেখতে গেছে স্কুল খুলেছে কিনা, মানে গরমের ছুটি পড়ে গেছে তো এখন আর স্কুল 10টার সময় খোলে না, ঠিক আছে। এবার তার জন্য আমি বললাম গিয়ে দেখে আয় খুলেছে কিনা, আবার বলা যায় না, খুলতে পারে। তো ও গেছিলো, দেখলো, বললো যে মা বন্ধ আছে। আমাকে ফোন করেছিল, বললো বন্ধ আছে, 12টার দিকে মনে হয় খুলবে। আর আমি এদিকে বাসন টাসন সব মেজে নিলাম, বিছানা তুললাম, ঘর ঝাড় দিলাম। আর এখন বাকি রয়েছে গ্যাসটা মোছা, ওটা দেখি স্কুল থেকে এসে হয়তো করতে পারি। 12টার মধ্যে বেরোতে হবে। ওই ঘরটা বাকি আছে ঝাড় দেওয়া, এই ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, পরিষ্কার করা হয়ে গেছে। দেখছো কী রোদ্দুর আসছে, মানে তাপ আসছে, এই জন্য এরকম লাগছে। বিছানা তোলা হয়ে গেছে, শোকেসটাকে গুছিয়ে নিয়েছি। আর বাবু এই বইয়ের তাকটা কালকে ধুয়ে দিয়েছিলাম, বলেছিলাম বাবু তুই তাকটা ধুয়ে দিবি, ও ধুয়েই দিল না, পুকুরে চলে গেলো স্নান করতে। তারপর আমি ভালো করে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম, ও দেখলাম তাকটাকে ভালো করে গুছিয়েছে, দেখো কি সুন্দর করে গুছিয়েছে।
যাই হোক একটা কাজ করে দিয়েছে। আর এখন হচ্ছে কাজ হলো ওই ঘরটা পরিষ্কার করব। তো তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই, তারপরে তো স্কুলে যাব 12টার দিকে। এখন বেজে গেছে 11:15। 15 মিনিটের মধ্যে আমার এই ঘরের কাজ কমপ্লিট, মানে ঘর গোছানো এই সমস্ত কাজগুলো কমপ্লিট করে নিতে হবে। তারপর আবার নিজে গোছাবো, ওর স্কুলটাও খানিকটা দূর আছে। তো এই যে ছেলে চলে এসেছে, এবার আমি গুছিয়ে নিয়েছি। বেশি দূর না, আমি দূর বলেছিলাম তোমাদেরকে, অতটাও দূর না, তার জন্যই বাড়ি পরা একটা সুতির শাড়ি পরে নিলাম। গরমের সময় সুতির শাড়ি বেটার। আর এদিকে বাবু হচ্ছে ড্রেস পরছে, এখন ফাঁকা আছে, বললো চল সব কিছু নিয়েছিস গুছিয়ে, তো চল এবার বেরোনো যাক। লাইট বন্ধ কর। ও আমার ফোন তো আমার হাতে, আমার ব্যাগ নিতে হবে নাকি, টাকার ব্যাগ? ঠিক আছে। যা রোদ্দুর বাবা, তো বড় সাইকেলটা নিয়ে আসতে পারতিস, বড়টা। হ্যাঁ, আজকের ঝামেলাটা মিটে গেলে, ভর্তিটা করা হয়ে গেলে, তাহলে আর কোনো চাপ নেই। ভাগিস ছাতাটা নিয়ে এসছি, জানিস তো ও সাইকেলটা ভালো না, তা নাহলে আমি সাইকেলে বসেই যেতে পারতাম। তো চলে এসেছি স্কুলের কাছাকাছি। এই টোটোগুলো দেখতে পাচ্ছ, তার পিছনেই হচ্ছে স্কুল। আর বাবু ওই যে গেটের সামনে অপেক্ষা করছে, আমাকে বলছে মা তাড়াতাড়ি আসো, এরপর ভিড় হয়ে গেলে কিন্তু বাড়ি যেতে দেরি হয়ে যাবে। আর ও যাবে পুকুরে স্নান করতে, মানে এখান থেকে গিয়ে ওর দলবল সব অপেক্ষা করছে, বুঝতেই পারছো। আর তারপর আমি স্কুলের ভিতর ঢুকে গেলাম, এসে দেখছি যে ভর্তি চলছে, একটা ছেলে ভর্তি হচ্ছে। আর আমি আর বাবু বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছি। ওর বন্ধুরাও এসেছিল, বন্ধুর মাও এসে দাঁড়িয়ে আছে পাশে। আর তারপরে যে বাবুর হাতে ডকুমেন্টসগুলো নিয়ে দাঁড়িয়ে আছে, বাবুকে ডাকলেই বাবু যাবে। তারপর স্যার ওকে ডেকেছিল, ডাকার পরে ওই যে গেঞ্জিটা গায়ে দিয়েছে বলে স্যার ওকে বকা দিয়েছে, বলছে বাড়ি যা, বাড়ি গিয়ে ভালো একটা জামা পরে আয়, এটা তো স্কুল। তো বকা দিয়েছে বলেও বাড়ি গেল, গিয়ে ড্রেস চেঞ্জ করে আবার আসবে। আর আমি সেই ফাঁকে স্কুলটাকে একটু ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। আর আমিও ভেতরটা দেখছিলাম, আমি যেহেতু বাইরেটাই দেখেছি। আর তারপরে যে বাবু গেঞ্জি পাল্টে আসলো, এসে এই যে এখন বাবুকে ভর্তি নেওয়া চলছে। আর আমি এই যে বাইরে দাঁড়িয়ে আছি, অপেক্ষা করছি। আর তারপর ওয়ালে কি একটা লেখা ছিল, ওর বন্ধু দেখছিল, তাই বললাম কি দেখছিস, তা আমি আবার এটা ভিডিও করলাম। তারপর আমাদের ভর্তি হয়ে গেল। এখন হচ্ছে ছাতাটা উল্টে গেছে, দেখো হাওয়াতে, বাবু ঠিক করছিল। এবার হচ্ছে বাড়ির দিকে রওনা দেব। আর প্রচণ্ড রোদ, ও বলছে মা ছাতাটা এনে ভালোই করেছো, তা না হলে কিন্তু তোমার মাথা যন্ত্রণা করতো। আমি বলছি মাথা যন্ত্রণা আমার অলরেডি শুরু হয়ে গেছে, কারণ আমি রোদ্রে বেরোলেই আমার মাথা যন্ত্রণা করবে, মাথা ভার হয়ে যাবে। তো যাই হোক, ছাতাটাও ঠিক করে দিল। এবার হাঁটতে হাঁটতে টুকটুক করে আমি আসছি। আর বাবুকে বললাম যে বাবু তুই চলে যাও, বললো ঠিক আছে মা, আমি তো স্নান করতে যাবো। তাই আগে আগে ও হচ্ছে সাইকেল নিয়ে চললো। তো বন্ধুরা, স্কুল থেকে এসে অনেক কাজ করলাম, গ্যাস মুছলাম, তারপর হচ্ছে জামা কাপড় ধুলাম, ধুয়ে জল থাকতে থাকতে চান করবো, আর জল পাইনি। সকালে তো করেছি, খিদে পেয়ে গেছে খুব, খেতে বসে গেছি। বাবুর ভাত বেড়ে রেখেছি, ও গেছে পুকুরে, 1 ঘন্টা হয়ে গেল এখনো আসেনি। আর একটু বলবে আমার গা ব্যথা করছে, পা ব্যথা করছে। 1 ঘন্টা হয়ে গেল, 1টার সময় গেছে। ভাত, আর এখানে আমি যে আজকে চিকেন রান্না করেছিলাম, আর কচুলতি ভাজা। কচুলতি খেয়ে নিয়েছি আগে, আর এখন চিকেন দিয়ে খাচ্ছি আমি। আর বাবুর ভাতে দেখো বেরিয়ে রেখেছি। তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে গিয়ে 5:30 মতো। আর এখন দেখো আমরা 5:48, ওই নাও 10-15 মিনিট হয়তো। তাই আমরা এখন বেরিয়েছি, তাই বেরিয়ে গেছি একটু রাস্তায় ঘুরতে বেরিয়ে গেছি।
দেখে আটলালি রাস্তায় নোংরা আসছে না, আমি আবার তোর মধ্যে সত্যি আমার নিচ্ছে আমি ওই জন্য আজকে বিকালটা বেশ ভালো লাগছে, কোথায় যেন বৃষ্টি হচ্ছে, যেন এত ঠান্ডা। চল কোথায় যাবো? ওই পার্লারটাই যাবো, চ। ব্যাংডা। তো পার্লারে চলে এসেছিলাম, তো ও গেল ওই যে পার্লারের বউটার সাথে পার্লারের ভেতরে, আর আমি বাইরে বসে আছি। আমি বলছি আমি যাব না, তুই যা। ও কি করতে গেল একটা দরকারে, আর এদিকে আমি বসে বসে বাইরেটা দেখছিলাম। তো দেখো এই যে রাস্তা, আর এইখানটায় যে প্যান্ডেল হয়েছে, এটা হলো একটা লজ। ওখানে আর কি যাবতীয় অনুষ্ঠান আর কি ভাড়া দেওয়া হয়। আর তারপর বাড়ি আসলাম, এসে হচ্ছে বরমশাইকে খেতে দিয়েছি, আর ওর একটা বন্ধু ছিল ওকে দিয়েছি একটু চা বানিয়ে। আর আমি হচ্ছে এখানে ভাত বসিয়ে নিয়েছি, যেহেতু আজকে একটু ভাতে কম পড়েছে, চালটাও কম করে নিচ্ছি। কারণ হলো ভাত না বেশিক্ষণ ভালো থাকছে না, সন্ধ্যাবেলা অবধি না থাকে না, ভাত নষ্ট হয়ে যাচ্ছে, তার জন্য চাল কম নিয়েছি। এবার হচ্ছে ছেলের বাবার খুব খিদা পেয়েছিল, তা আমি দেখলাম হাঁড়িতে কিছু ভাত আছে, ও সেই ভাতগুলোই খাচ্ছিল। আর তারপর আমি এই যে গরম ভাত, চা করার পরে গরম ভাতটা বসিয়ে দিয়েছিলাম। মেলায় পল্লীমঙ্গল মেলায় এসছে, যা ওই ঘরে বাবু চা আছে, খেয়ে নে। বাবু আসলো পড়ে। হ্যাঁ, এই যে বাবু চলে এসেছে, আর আমি হচ্ছে বসে বসে এখন এই নাইটিটা সেলাই করছিলাম। একটু সেলাই খুলে গেছে তাই। আর এদিকে বাবু একটু ফোন, মানে আমার বাবা একটু ফোন করলো, বাবুর সাথে একটু কথা বলছিলাম। কথা বলতে বলতে মার কথা মনে পড়ে গেল, তাই কষ্ট লাগছিল, তাই কান্না করছিলাম। তা বাবু আমাকে, মানে আমার ছেলে বোঝাচ্ছে মা কেঁদো না, যেটা হবার সেটা হয়ে গেছে। আমার বাবা এমন এমন কথা বলে ভীষণ দুঃখ লাগে। আমার বাবার তুলনায় আমার মা অনেক অনেক ভালো, মা খুব বোঝে মানুষকে, আমাকে বলে না, আমার মা প্রত্যেকটা মানুষকে বোঝে, কিন্তু আমার বাবা সেটা বোঝে না। বাবা খুব আঘাত দেওয়া কথা বলে। আমি ফোন করছি ধরছে না, রাগ করেছে আমার পরে, তাই এখন ফোন করলাম। আমার ভাইজিকে ফোন দিয়ে কত আজে বাজে কথা বললো আমাকে, তাই নিয়ে আমার মনটা খারাপ লাগলো। আর মার কথা মনে করতেই কান্না করছিলাম, কিছুই ভালো লাগছে না। যে মানুষটা বুঝতো সেই মানুষটাই নেই। সত্যি কথা বলতে, জানো তো বন্ধুরা, যার কাছে মা আছে সে সব থেকে সুখী, যার কাছে মা নেই তার মতন অভাগিনী দুনিয়ায় নেই। আমার কাছে মা নেই, আমি এখন সত্যিকারের অভাগিনী, আমাকে বোঝার মতন কেউ নেই। এখন হাজারো কষ্ট পেলে, নিজে দুমড়ে মুচড়ে গেলেও সেই নিজেকে সহ্য করতে হবে, কাউকে বলার মতন জায়গা নেই। মা থাকলে মাকে গিয়ে বলতাম, মার সঙ্গে শেয়ার করতাম। মা নেই, কি করবো আর। এখন শুধু অপেক্ষা কবে মার কাছে যেতে পারবো। ভগবানকে বলি যে ভগবান যার জন্য এই দুনিয়াতে আসলাম সে নেই, আমাকে আর কি করতে রেখেছো, আমাকে তুলে নাও, আমিও যেতে চাই তোমার কাছে, এই আর কি। তোমাদের সঙ্গে একটু টুকটাক শেয়ার করে মনটা হালকা হয়।